রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার প্রতিটা বক্তব্যে এই রাজ্যের হিন্দুরা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং চারিদিকে তার বক্তব্য, যে জ্বালাময়ী বক্তব্য, সেই বক্তব্য কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদের মধ্যে না থাকা তপন ঘোষের যে জায়গাটা তৈরি হয়ে শূন্যস্থান, সেটা যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। সাংগঠনিকভাবে যেভাবে হিন্দু সংহতি উঠে এসেছিল, তারপরে সিংহ বাহিনী তৈরি হয়েছিল তপন দার নেতৃত্বে, যে কথাগুলো তিনি বলতেন, আজ যেন বাংলার বুকে দাঁড়িয়ে রাজনৈতিক দলের নেতা শুভেন্দু অধিকারী একইভাবে বলছেন। আর কার্যত কিছু মানুষ এদিক ওদিক হলেও বাকি সব হিন্দুরা মোটামুটি এক হচ্ছে। আর এখানে যখন 6ই এপ্রিল সামনে এগিয়ে আসছে, মানে রামনবমীর মিছিল, সে প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কিন্তু আপনাকে শুনতে বাধ্য করবে এবং ভাবতে বাধ্য করবে। চলুন সময় নষ্ট না করে শোনাই কি বলেছেন তিনি, শুনুন। নতুন করে পালনের ব্যাপার নেই, এটা অনেক বছর ধরেই পালন হচ্ছে। কারণ বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব, জগদ্ধাত্রী পুজোর পরে দুবার জয় শ্রীরামের ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। একটা ব্যারাকপুরে জয় শ্রীরাম বলে, চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে, হাওড়া জেলার শিবপুর, উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে, এবং গত বছর, ওটা 23-এর কথা বলছি, গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে। 85 জন এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে 25 লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন